মণিপুর নিয়ে দেশ তথা গোটা বিশ্বের কাছে ভারতবর্ষের মানুষের মাথা হেট হয়ে গেছে। তাই এবার পথে নামলো রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস। সুন্দরবনে মণিপুর নিয়ে বুকে কালো ব্যাজ পরে ধিক্কার মিছিল করল মহিলা তৃণমূল নেতৃত্ব। পা মেলালেন বিশিষ্টজনেরা। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের বাঁকড়া হাসানাবাদ ও লেবুখালী রোডে তৃণমূলের মণিপুর কাণ্ড নিয়ে বুকে কালো ব্যাজ হাতে মোমবাতি ফেস্টুন ব্যানার নিয়ে প্রত্যেকের মাথায় জাতীয় পতাকা টুপি পরে পথে সুন্দরবনের প্রান্তিক মহিলারা। ইতিমধ্যে রাজ্য তৃণমূল কংগ্রেস ২৭ জুলাই এবং ২৮ জুলাই প্রতিবাদ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল। তার মধ্যে সুন্দরবনে বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী অর্চনা মৃধা, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শহীদুল্লাহ গাজীর নেতৃত্বে কয়েকশো তৃণমূল মহিলা নেতাকর্মী সমর্থকরা পথে নামলেন। প্রায় ৫ কিলোমিটার রাস্তা হেঁটে তারা মিছিল করলেন। যেভাবে মণিপুর কাণ্ড নিয়ে দেশ উত্তাল হয়েছে, বিশেষ করে বিরোধীরা সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করছেন। দিন যত যাচ্ছে মণিপুর জ্বলছে, কোনো মতেই হিংসার আগুন নেভানো যাচ্ছে না। বিজেপি এত নির্মম নিষ্ঠুর হতে পারে, মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করছে না। মণিপুরের যে ঘটনাকে কেন্দ্র করে আজকের আমরা এই মৌন মিছিল, আমরা মোমবাতি মিছিল, আজকের আমরা রাজপথে বেরিয়েছি হিঙ্গলগঞ্জের পথে। আমরা বিজেপিকে ধিক্কার দিতে যাই। এই প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে আমরা শপথ নিচ্ছি যে ৩০ দিন ব্যাপী আমাদের এই মিছিল চলবে, যতদিন না আমাদের নরেন্দ্র মোদী, যতদিন না আমাদের মহিলাদের নির্যাতনের প্রতি কেন্দ্রের যে দুর্ব্যবহার করছে আমাদের উপরে, সেই দুর্ব্যবহারের প্রতিকার যতদিন না হবে ততদিনই আমাদের এই মিছিল চলবে। আর বিজেপিকে বিশেষ করে ধিক্কার জানাতে চাই। ছি বিজেপি, ছি, তোমাদের লজ্জা থাকা উচিত। নারীদেরকে রাস্তায় আজকে উলঙ্গ করিয়ে ঘোরানো, এটা বিশ্বের কাছে, পৃথিবীর কাছে যেন একটা নদীর সৃষ্টি করলে তোমাদের ধিক্কার জানাই। প্রতিবাদ করি, আমরা শপথ নিলাম যে নারীদের অত্যাচার বন্ধ করো আগে। এই শপথের মধ্য দিয়ে আমরা হিঙ্গলগঞ্জবাসীকে বোঝাতে চাইছি এই মিছিলের, মৌন মিছিলের মধ্য দিয়ে। তৃণমূল মহিলা নেতৃত্বের দাবি, যেভাবে মহিলারা গণধর্ষণের শিকার হচ্ছেন তার জন্য আজ আমরা পথে নামতে বাধ্য হয়েছি। এই আন্দোলন আমাদের চলবে। যেভাবে মহিলাদের ওপর নির্যাতন বেড়ে চলেছে মণিপুরে, তাতে আমরা শঙ্কিত, আতঙ্কিত। আমরা চাই যে কোনো মূল্যে এই হিংসাত্মক ঘটনা বন্ধ করুক কেন্দ্র সরকার। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি।